হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা হলো সিসিঙ্গা গাছ নিয়ে। দেখো আমার গাছটা অনেক বড় হয়ে গেছে, পুরো শীতে আমাকে ফলন দিচ্ছে আলহামদুলিল্লাহ। এখন এই গাছটা থেকে আমি যেন পুরো গ্রীষ্মেও ফলন পাই, ওই জন্য এটার গাছটাকে যত্ন করতে আসলাম। তোমাদের সাথে সেই টিপসটাই যে টিপসটা অ্যাপ্লাই করবো ওইটাই শেয়ার করতে আসছি। এরকম করে যদি আমি যেই গাছের গোড়ায় যে সারটা প্রয়োগ করব, তোমরা যদি এরকম প্রয়োগ করো তোমরা সারা গ্রীষ্মে সিসিঙ্গা খেতে পারবো আমার মতো। সো প্রয়োগ করার পরে কি হলো না হলো সেটা তো তোমাদেরকে দেখাবো আর একটা ভিডিওতে। এখানে হচ্ছে শুকনো গোবর নিচ্ছি আমি, এক ওরা শুকনো গোবর দিলাম গাছটার গোড়ায়। এই যে দেখো গাছটা শুধু পাতাগুলো হলুদ হয়ে গেছে, গাছটা বয়স হয়েছে, তাই কোনো রোগবালাই নেই। তো এরকম অবস্থায় তোমরা গাছের গোড়ায় এই যে শুকনো গোবর দিয়ে দিলাম। অধিক পরিমাণে গোবর দিতে পারো, কোনো সমস্যা নাই। উপরে এই যে আমি আরও গোবর নিয়ে আসতেছি। এই যে তো তোমাদের এটা আমার নিচের বাগান, অনেক মিষ্টি কুমড়োও আছে এখানে, এটাকে শাক খাই। এই যে ফ্রেন্ডস, এখন এই যে তোমাদেরকে দেখাইতেছি আরও কিছু গোবর নিয়ে আসছি, গোবরগুলা প্রয়োগ করব। তো এরপরে এটার গোড়ার মধ্যে আমি মাটি দিয়ে দিব, উপরে দিয়ে নতুন মাটি। নতুন মাটি বলতে আমাদের এগুলো পুকুরের পাড়ের মাটি, পুকুরের মাটি। একটু উর্বরযুক্ত মাটি দিলেই ভালো। মোট কথা হচ্ছে আলগা কিছু মাটি দিবা, কেননা সিজিঙ্গা গাছের কিন্তু শিকড় অনেক মোটা হয়। তুমি যদি এখন সার প্রয়োগ করতে যাও, নতুন করে সার প্রয়োগ করতে যাও, তারপর এটাকে কোড়াকুড়ি করো, তাহলে কিন্তু গাছ মারা যাবে। তাই আমি এখানে কোনো কোড়াকুড়ি করি নেই, উপর দিয়ে জাস্ট গোবর দিয়ে দিবা, উপরে আবার নতুন মাটি দিয়ে দিতেছি। তারপর পানি দিয়ে দেবো বেশি করে, জাস্ট এইটুকু সেবা করবা। আর আমরা তো বাগানিরা জানি এই বিভিন্ন তরল সার, যেমন গোবর পচা সার, তারপর তোমার সবজি খোসা পচা সার, বিভিন্ন সার বিভিন্ন সময় ইউজ করি, ওইগুলো ইউজ করবা। তাহলে দেখবা বাম্পার ফলন। তোমার সিসিঙ্গা গাছে এত সিসিঙ্গা ধরবে, খেয়ে শেষ করতে পারবো না। তো আমার এই গাছটাতে অনেক সিসিঙ্গা ধরছে। আমি পুরোটাই জৈব পদ্ধতিতে করে থাকি, কিন্তু যখন গাছের বয়স হয়ে যায় তখন কিন্তু জৈব বাদ দিয়ে কিছুটা রাসায়নিক সার ইউজ করতেই হয়। তো আমি এটাতে ইউরিয়া পটাশ কলে কিছুই ইউজ করতেছি না, জাস্ট এটা গোবর ইউজ করতেছি। এটা কিন্তু পুরোটা জৈব পদ্ধতি করতেছি ফ্রেন্ডস, তাতেই হবে। আর যদি তোমাদের কাছে ইউরিয়া পটাশ থাকে তাও কিছু দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। তো ফ্রেন্ডস, আজকে এতটুকুই। ভালো লাগলে আমার ভিডিওটা, আমার চ্যানেলটা লাইক করে যেও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা নতুন। আর যারা পুরাতন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে ভিডিওগুলো দেখো। তোমাদের কমেন্ট, সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে ভালো লাগে। তো কোনো জায়গা দিয়ে সমস্যা হলে বুঝতে কমেন্ট করে জানাবা বন্ধুরা। কেমন লাগলো ভিডিওটা?